কদিন পরে কুরবানি, তাই তো নাকি? কুরবানি বাবা, কুরবানি করতে গেলে আপনাদের কি ধারণা যত বড় গরু দেবেন তত বেশি নেকি পাবেন? এটাই ধারণা বুঝি। গরুটার দাম যদি 2 লাখ টাকা হয় নেকিটাও বেশি হবে না গো বাবা। বাড়িতে গিয়ে ভাববেন, রাগ করবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতটা কেন বলছি? কুরবানির আগে এই এলাকায় আর কোনো ওয়াজ নেই আমার মনে হচ্ছে, ধারণা আমার, থাকলে থাকতে পারে, তবে আমি ডায়েরি দেখিনি ভালো, এজন্য কথাগুলো বলে দিচ্ছি যাতে করে ভুলটা করবেন না। নিজের কুরবানি নিজে করার চেষ্টা করবেন। কুরবানি হলো ইমাম আবু হানিফার মতে কুরবানি ওয়াজিব, আর ইমাম শাফির মতে কুরবানি হলো সুন্নাহ। কিছু বুঝতে পারছেন? কুরবানি করতে গেলে যে পশুকে কুরবানি করবেন সেই পশুকে ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, সাদ্দাদ বিন আওস থেকে হাদিসটা রওয়ায়াত, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসান, তোমরা পশুর প্রতি ইহসান করো, দয়া করো। ওই জন্য ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে, ভালো করে ধার দিতে হবে, তার যেন কষ্ট না হয়। পচিয়ে পচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হলো হারাম। শুনে নিন, কুরবানি করেন তো, কুরবানি করতে গিয়ে হারাম করে ফেলেন অনেকে। শুনে নিন, ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা, অসুবিধা হচ্ছে আপনাদের? বলবো বাবা, বলবো, শোনেন। আপনি একটা প্রাণীকে কুরবানি দিচ্ছেন, একটা গরু, খুব মোটা তাজা, খুব শক্তপোক্ত। এখন আপনার ধারণা হচ্ছে, ইচ্ছা আছে যে গরুটাকে জবাই করব কোন জায়গায়, ওই জায়গায়, ওই বক্সের কাছে, ওখানে জবাই করব। এখন গরুটা পড়ছে না, মাথা ঘুরে, শক্তপোক্ত গরু তো কেউ ফেলতে পারছে না। লাস্টে গরুটা ওখানে পড়ার কথা, গরুটা পড়েছে সেই কোনটায়, সেই কোনটায় গরুটা পড়েছে, মানে ফেলেছে লোকেরা, ফেলে দড়ি টড়ি বেঁধে দিয়েছে। এবারে অনেকে কি করে দেখবেন, ওখান থেকে টেনে টেনে এনে এইখানে জবাই করে, গর্ত খুলেছে, এইখানে রক্তটা ফেলবে। মকরু তারিনি, হারামের কাছাকাছি। খবরদার জীবনে করবেন না এই কাজটা। ও যেখানেই পড়েছে চেষ্টা করুন ওইখানেই জবাই করা, ওখান থেকে হিজড়ে টেনে টেনে আনবেন না, খবরদার আনবেন না। এটা, এই মশলাগুলো তো কেউ বলে না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পীরে কামেল, নারায়ে তাকবীর, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, পীরে কামেল আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, এই তো টাইম হয়ে গেছে বাবার, কয়েক মিনিট চলেন, আর 10টা মিনিট সময় দিন, 4টে বাজতে 10 মিনিট বাকি, শেষ করে দেবো এখন, চিন্তা নেই বাবা। তো আপনাদেরকে বলি, কথাগুলি একটু মাথায় রাখুন। এরপরে আসছি, আপনারা খেয়াল রাখুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বাপ। অনেক সময় কুরবানি করতে গিয়ে আপনারা কি করেন, কুরবানি করতে গিয়ে অনেক সময় দেখবেন শিরাগুলো আগে কেটে দেয়। কুরবানি করতে গিয়ে অনেক সময় কি করেন আপনারা, দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয়। জবে করলে দিও তো দিয়ে দেখবেন অনেকে পায়ের শিরা কেটে দেয়। খবরদার এটা করবেন না, খবরদার করবেন না। আচ্ছা, কুরবানি জবে কোথায় করবেন? জবে দুটো ভাগ, জবে ইখতিয়ারি, জবে ইজতিরারি। একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। এগুলো মনে রাখবেন, এই মশলাগুলো কেউ বলবে না গো বাপ। একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিভাবে করতে হয়? পশুটাকে শুইয়ে দিয়ে এই কান থেকে মেপে নেবেন গলা, এই গলায় ছুরি চালিয়ে খাদ্যনালী, শ্বাসনালী আর দুই দিকের দুটো রগ, একে বলে বিজদান, আরবিতে কি বললো? বিজদান। এই দুটো রগের যে কোনো একটা রগ কেটে দিতে হবে। তাহলে মোট কটা রগ হলো, শিরা হলো? 3টে। 4টে যদি কেটে দেন তো আলহামদুলিল্লাহ, 3টে কেটে দিতেই হবে। 3টে কেটে দেবেন। কি কি? খাদ্যনালী, শ্বাসনালী আর এই দুটো শিরার যে কোনো একটা শিরা, একে বলে বিজদান। হুলকুম, মিররি আর বিজদান, এই 4টে, দুটো কাটতে হবে, হুলকুম, মিররি আর বিজদানের এই দুটো যে কোনো একটা কেটে দিলেই হবে। এটা হলো স্বাভাবিক জবাই। অস্বাভাবিক জবাইটা কি?
এমন একটা প্রাণী আপনি নিয়ে এসছেন যে প্রাণীটাকে কোনো মতেই শুইয়ে তাকে জবে করা যাচ্ছে না, তখন কি করবেন? খালি দৌড়বেন। তার নিয়ম হচ্ছে যে কোনো উপায়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা তাকে আঘাত করে দিন, যে কোনো জায়গায় আঘাত করে দিন। যদি ওখানেই মরে যায়, তারপরে আপনি যদি জীবিত তাকে জবাই করে দিন, আর যদি ওই অবস্থায় যদি মরে যায় আলহামদুলিল্লাহ ওতেই খেয়ে নেবেন, অসুবিধা নেই। অস্বাভাবিক জবাই এটা। যাবেহে ইস্তেরারি, যাবেহে ইখতিয়ারি, যাবে দুটো ভাগ, এগুলো মনে রাখবেন। এবার আসছি, আপনারা মাংসটাকে নিয়ে, গোস্তটাকে নিয়ে কটা ভাগে ভাগ করেন? আরে ভাই বলুন না। 3 ভাগে ভাগ করেন। বাবা এটা কোরআনেও নেই, হাদিসে নেই, এটা ইজমাই উম্মাত, ইজমাই উলামা। 3টে ভাগে ভাগ করেন, এর দলিল আছে। এই 3টেকে কোরআনের আয়াত থেকে গবেষণা করে বের করা। চলুন 3টে ভাগে ভাগ করেন। 3টে ভাগে ভাগ করতে গিয়ে কুরবানির গোশত অনেকে বেশি দিন রাখে, এর পেছনে একটা হাদিস আছে। আল্লাহ নবীর জামানায় মানুষ করতো কি, মারা গেলে কবরের দ্বারে গিয়ে হাউ মাউ করে কাঁদতো, বানিয়ে বুনিয়ে কাঁদতো। আর নায়া হাতমিন আমারিল জাগলিয়া, বাইহাকির হাদিস। তো রাসূলুল্লাহ বললেন, এই আর মানুষ করতো কি, এই কুরবানির মাংস গোশত অনেক দিন ধরে খেত, অনেক দিন ধরে খেত, কাউকে দিত না। অনেকে আমি কুরবানি দিয়েছি, অনেক দিন ধরে খাবো, এরকম একটা টেন্ডেন্সি। তো নবীজি বললেন, এই আজ থেকে তোমরা কবর জিয়ারত করবে না, আর কুরবানির মাংস গোশত 3 দিনের বেশি কেউ রাখবে না। তো সাহাবীরা করলেন কি, 3 দিনের বেশি মাংস রাখে না। একটা উট যদি কেউ জবে করে আর তার বাড়িতে যদি 10 জন খেতে হয়, তা 3 দিনে কি একটা উট খেতে পারবে? পাশের বাড়িতে দিয়ে দেয়, আত্মীয়দের দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি দেয়, 3 দিনের মধ্যে শেষ করে দেয়। এইরকম বেশ কিছুদিন চলতে লাগলো। তারপরে কবরের ধারে আর কেউ যেত না। কবরের ধারে গিয়ে মানুষ ওই কান্নাকাটা করতো, বানিয়ে 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 কাঁদতো। বিচ্ছিরি ব্যাপার, অনেক ব্যাপার ছিল, শরীয়ত বিরোধী, অজ্ঞতার যুগের কাজ। কিছুদিন পর যখন এগুলো বন্ধ হয়ে গেল, মানুষ আর কবরের ধারে গিয়ে নাচাখাতা করে না, আর কুরবানির গোশত পাশের বাড়িতে দেয়, 3 দিনের বেশি রাখে না। তা ওই একই হাদিস, প্রথমে আল্লাহর নবী নিষেধ করলেন কবর জিয়ারত করতে, নিচের দিকে ওই একই হাদিসের নিচের অংশটা। তারপরে নবীজি বললেন, শোনো, আমি তোমাদের বলেছিলাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আর কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম। আজ থেকে আমি আবার তোমাদেরকে বললাম, তোমরা কুরবানির গোশত যতদিন পারবে রেখে খাবে, আর তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কেন? ফাইন্নামা তুযাক্কিরুল মাউত, যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে তত